গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 6টা আর আমি তা অনেক আগেই ঘুম থেকে উঠে গেছি। আসলে ঘুম আসছে না, তো গুনগুন পাশের ঘরে ঘুমিয়ে আছে। তো কি করব, এত সকালে উঠে কোনো কাজও নেই। তো কালকের জামা কাপড়গুলো কিচ্ছু গোছানো হয়নি, তো সব খাটের উপর রাখা আছে। যেহেতু এই ঘরে ঘুমায়নি আমরা কেউ, আর ওর বাবা তো নেই, তো তার জন্য এই ঘরেই সব রেখে দিয়েছিলাম। তো দেখলাম এখন সকালবেলায় উঠে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, তো তারপরেই চলে এলাম গাছগুলো একটু দেখতে। তো গাছগুলো দেখছি অনেক দিন মাটির খুঁড়ে দেওয়া হয়নি, আর মাটিগুলো খুঁড়ে দিলে গাছগুলো বেশ ভালো মতন জল ঢুকে ভেতরে। তো তার জন্য, যেহেতু আজ কোনো কাজ নেই আমার সকাল থেকে, গুনগুন আর আমি বাড়িতে, তো তার জন্য গুনগুন তো ঘুমিয়েই আছে। গুনগুনের স্কুল ছুটি ভোটের জন্য। তো আজকে হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, আমার ভিডিওটা একটু আপলোড করতে দেরি হয়ে গেল, তো তার জন্য একটু দেরি করেই আপলোড করলাম ভিডিওটা। তো যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার, গুনগুনেরও স্কুল ছুটি। গুনগুন ঘুমিয়ে আছে আর আমি সকালবেলায় উঠে এইসব কাজগুলো করছি। তো তোমরা আমার সঙ্গে থাকো। আসলে এবার আমরা মল থেকে ছাতু পেয়েছি, ফরচুন পেয়েছি, কিনেছি, তো বলাটা ভুল হচ্ছে আমার। যাই হোক, তো সত্যেন্দ্র ছিল না, গণেশ ছিল না, যেগুলো আর কি খায় কোনোটাই ছিল না। তো ছিল ফরচুন, আর ছাতু তো লাগবেই, তো ফরচুনই নিলাম। দেখি, ফরচুন কোম্পানি তো ভালোই, ছাতু নিশ্চয়ই ভালো হবে। ফরচুনের আটা খেয়েছি, তেল খেয়েছি, ছাতুটা বাকি ছিল। তো ছাতু, সুজি সবই দেখলাম ফরচুনের আছে। সুজি দিইনি, ছাতুটাই নিয়েছি। তো এখন বাজে সকাল 9টা। গুনগুন তো অনেক আগেই ঘুম থেকে উঠেছে, তো বসে পড়ছে। আর ওকে টিফিনটা দিয়ে দেবো আজকে, আমাদের ছাতুর টিফিন। আমি খাবো ছাতু মুড়ি দিয়ে, আর গুনগুন খাবে শুধু ছাতু। এই কাঁচিটারও ধার চলে গেছে, কাটতে কত অসুবিধা হচ্ছে। দে তো গুনগুন, কটুর দে, ছাতুর কটু দে। ওইটা 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 পড়তে পড়তে ঘরে এলাম কি এলাম না হুকুম দেখলেই খালি কাজ দিয়ে দিচ্ছে। চিনি দে গুনগুন, চিনি। ওটা তো ঢালা নেই, ওপরে দেখতে আছে মনে হয় চিনি। হ্যাঁ, না না, এখানেই আছে রে, বাবা দেখতেই পাচ্ছি না। খাওয়ার আশায় দাঁড়িয়ে আছি 2 ঘন্টা থেকে। 2 ঘন্টা দাঁড়ালি? আচ্ছা, 2 ঘন্টা তোর ঘুম থেকে ওঠা হয়নি, ভুলভাল বকছিস। যা, জলের একটা বোতল নিয়ে চলে যা, দেখিয়ে নেব। কটায় উঠেছি আজকে কি জানি। রান্না বান্নার তো সেরকম কোনো জোর নেই, বুঝতেই পারছো, দুজনেই আছি আমরা। তাও রান্না আমি বসিয়ে দিয়েছি সকাল সকালই। আর একটু পরিষ্কার করব কোটো আর রান্নাঘরটাও একটু পরিষ্কার করব, যেহেতু আজ রান্নার কোনো চাপ নেই। তো চাপ নেই কোনো তাড়া নেই, যখন মনে হয় খেলেই হলো আর কি, বাড়িতেই আছি দুইজনেই। তো যাই হোক, তো এগুলো একটু করে নিই পরিষ্কার। আর ঢালাঢুলিটা একটু করতে হচ্ছে, যেমন চিনির কোটোতে চিনিটা ফুরিয়ে গেছে, আর ডালগুলো কিছু আছে, আবার তেলটাও ঢালতে হবে, প্যাকেটে রাখা আছে। তো এই সমস্ত কাজগুলো করবো। আর একদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আমি। কয়েকদিন আগেই রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো যাই হোক, আবার এই কদিনের মধ্যেই রান্নাঘরটা আবার খারাপ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। তো আজকে একটু পরিষ্কার করে নিই। তারপরে রান্না করতে করতে চলে এলো অ্যামাজন থেকে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেটা আজকেই চলে এলো। একদিন আগেই চলে এলো, আজকে আসার কথা ছিল না। তো দেখি আর তোমাদেরকেও দেখাই জিনিসটা কি এবং কীরকম। তো রান্না করছিলাম, তো তারপর থেকেই একটা কলিং বেল এলো, আর দেখলাম যে হ্যাঁ, আমি যেটা অর্ডার করেছিলাম চলে এলো। আজকে আসার কথা ছিল না, তো একদিন আগেই চলে এলো। তো যাই হোক, ওটা নিয়ে নিলাম আমি। আর সঙ্গে সঙ্গে দেখো খুলতে বসে গেছি, কারণ জিনিসটা কি অর্ডার দিয়েছি সেটা আমি জানি, তোমরা জানো না। কিন্তু জিনিসটা যদি ঠিক মাপ না হয়, তাহলে আমাকে আবার ফেরত দিতে হবে। তো তার জন্য আমি একটু দেরি না করে সঙ্গে সঙ্গে খুলতে বসে গেছি। তো বুঝতে পারছো এটা কি না? এখনও বুঝতে পারছো না, খুলি পুরোটা, তাহলে বুঝতে পারবে এটা কি।
এবার বুঝতে পারছো এটা কি, হয়তো একটু হলেও বুঝতে পারছো। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াশিং মেশিনের কভারটা অনেক দিন থেকেই কিনবো করছি, কেনা আর হচ্ছে না। তো শেষমেশ 2 দিন আগে অর্ডার দিয়ে দিলাম, তো তাড়াতাড়ি চলে এসেছে। তো জিনিসটা ভালোই আছে, কিন্তু এখন সাইজটাও ঠিকঠাক হলেই বাস একদম আমার ওয়াশিং মেশিনের কভার রেডি। তো পরানোর চেষ্টা করছি, একটু পরানো প্রথম দিকে একটু অসুবিধা হচ্ছিল, তো তারপরে সুন্দরভাবে গুনগুন একটু হেল্প করলো, তো দুজনে মিলে পরিয়ে দিলাম ওয়াশিং মেশিনের কভারটা। আর সাইজটাও একদম ঠিকই থেকেই মলে যাই আর জিজ্ঞেস করি, কিন্তু বলে যে না আসবে কি এখন নেই, বের করে রাখবো, এরকম আমাকে বলে আর কি। তো শেষমেশ মলে পাইনি বলেই আমার কভারটা কিনতে এত দেরি হয়ে গেল। কারণ স্মার্টের যদি কিছু পেয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে হয়ে যায়, যদি ওখানে না পাই তাহলে আমার জিনিসটা আনতে, কারণ অন্য কোনো দোকান আমরা খুবই কম যাই, তো তার জন্যই হয়নি, ওখান থেকে নিই আর কিংবা অনলাইনে নিই। দেখো একদম পরিয়ে দিয়েছে আর এত সুন্দর হয়েছে। আর এটা খুঁজতে আমার অনেক টাইম লেগেছে ফ্লিপকার্ট বলছি, অ্যামাজনে। তো সাইজটার জন্যই, কোনোটা ধরো ঠিকঠাক সাইজ না হলে তো দেখতে ভালো লাগবে না। তো যে সাইজটা দিয়েছিলাম একদম আমার ওয়াশিং মেশিনের সঙ্গে পারফেক্ট হয়ে গেছে, মিলে গেছে সাইজটা। তো খুব সুন্দর লাগছে দেখতে। একটু দাগ হয়ে যাচ্ছিলো, কভারটা ছিল না বলে, মোছামুছির সময় জল পড়ে, তো তার জন্যই কভারটা। একটা জিনিস দেখবে, কভার লাগানোর পর জিনিসটা ইউজ করতে একটু অসুবিধা হয়, মানে সঙ্গে সঙ্গে করা যায় না। যেমন ধরো চেনটা খুলতে হবে, আবার চেনটা লাগিয়ে রাখতে হবে। আর আগে কি একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকাটা খুলে ইউজ করতে পারতাম, কিন্তু এখন কিন্তু জিনিসটা আমার নষ্ট হয়ে যাচ্ছিলো। তো কভারটা খুব দরকার ছিল, একটু অসুবিধা হলো। তো কভারটা দেওয়া থাকলে কোনো দাগ লাগবে না। তো যাই হোক, কভারটা দিয়ে একটু চেনটা লাগিয়ে দিলাম, আর চেনটা খুলেও দেখলাম চেনটা কীরকম আছে, না সবই ঠিকঠাকই আছে। তো এই হলো আমার ওয়াশিং মেশিনের কভার। ওরে বাবা, দেখো তো তোমরা চিনতে পারছো কিনা, পড়তে বসে কি সেজেছিস রে? হ্যাঁ, কি সেজেছিস বল? তোকে তো আমি চিনতেই পারছি না। দারুণ সেজেছিস তো, হেভি লাগছে তোকে দেখতে। চোখ দুটো শুধু বেরিয়ে আছে, আয়নাটা সরা, সবাই দেখুক। বাহ, আমি রান্না করছি আর গুনগুন ঘরে কি সুন্দর আমার একটা ওড়না পেয়ে গেছে, দিয়ে সাজুগুজু করছে। আজকে সাজটা তো খুবই ভালো হয়েছে, একদম বাইরে গেলে রোদ লাগবে না, কেউ মুখটা দেখতে পাবে না, চিনতে পারবে না, তাই তো? কথা না বললে বোঝা যাবে না। তো দেখো এখন বাজে 4:10-15 মতো, আর মা আর বাবা এলো লালগোলা থেকে। তো মা বাবা এসেছে, তো গুনগুন বলেছে যে দাদন আমরা একা থাকবো, বাপি থাকছে না, তুমি এসো। আর বাবারও একটু কাজ ছিল বহরমপুরে, মারও কাজ ছিল। তো যাই হোক, আজ মানে ওদের ডাক্তার দেখানো এই কাজ। তো মার আজকে মঙ্গলচণ্ডী পুজো, জানো তো। তো গরমের মধ্যে একটু শরবত দিলাম, আর মার জন্য তরমুজটা ফ্রিজে রেখেছিলাম, তো মাকে ছাড়িয়ে দিচ্ছি। আর বাবা তো ফ্রিজের খায় না, বাবারটা এমনি রেখেছিলাম বাইরে, বাবাকে কেটে দিয়ে এলাম, আর মাকে এখানে দিচ্ছি। মার মঙ্গলচণ্ডী পুজো আজকে। তো যাই হোক, গুনগুন বলেছে বলে মা আর বাবা থামতে পারেনি, এসেছে। তো ভীষণ আনন্দ লাগছে, মা আর বাবা এলে কার না আনন্দ লাগে বলো। গুনগুনের তো দাদুন আর দিদুন এসছে, ভীষণ আনন্দ। আর তার সঙ্গেও আমার কম আনন্দ না, আমার মা আর বাবা এসছে। আমরা মা মেয়েতে দুজনে একদম চুপসে ছিলাম একা একা। তো আজকে আমাদের ভীষণ ভালো লাগছে, আনন্দ লাগছে। আর গুনগুনের তো বলাই নাই আর কি, কীরকম লাগছে দেখতেই পাচ্ছ গুনগুনকে দেখে। তো দেখো এবার সন্ধ্যাবেলায় রান্নাবান্না হবে। তো মার তো আজকে পুজো, জানোই, মঙ্গলচণ্ডী পুজো বললাম। তো আলু পটলের তরকারি হবে, আর মাকে বললাম আজকে ডাল পুরি হবে। তো মা তো ধরো বসে গেছে তরকারি কাটতে, মা তো এরকমই। তো মা তরকারিটা কেটে দেখ, আর ওদিকে আমি আটাটা মেখে নিয়েছি, আর এদিকে ছোলার ডালটা বসিয়ে দিচ্ছি, যেহেতু ডাল পুরি করবো, ছোলার ডাল দিয়েই করবো। তো রাত্রের খাবারেই আমাদের 4 জনের, তাহলে আমরা আজকে মা বাবা আর গুনগুন আর আমি এই 4 জন আছি, 4 জনেরই খাবার করছি। আর ওর বাবা তো ভোরবেলায় আসবে। তো যাই হোক, ডালপুরিতে মশলার জন্য মা একটু মশলা করে নিচ্ছে, গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে দিয়ে ভাজা মশলা, এটা ডালপুরিতে মা দিবে বলল, তো মাই করছে। আর ডালপুরির আটাটা আমি মাখলাম আর ভাজলাম, আর মা আমাকে ডালপুরিগুলো বেলে দিল। তো দুজনে মিলে করলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেল রান্না বান্না। তো এগুলো একটু করে কিছুক্ষণের জন্য আমরা ছাদে গিয়েছিলাম। তো ছাদ থেকে এসে আবার তখন মানে মশলা টশলা করে চলে গেছিলাম, দিয়ে এসে ডালপুরিটা মা বেলে দিল আর আমি ভাজলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে। তো আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।